আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা দেখব উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুলের পোর্টাল আমরা কীভাবে ইউজ করব, এটা আমরা ইনশাল্লাহ এখন দেখব। তো এটার জন্য প্রথমে আমাকে আমি এই অ্যাপসটা অধ্যয়ন যে অ্যাপস আছে অ্যাপসটা ইনস্টল দেওয়ার পরে প্রথম পেজে এরকম আসবে। তো আমি এই স্টুডেন্ট অথবা প্যারেন্ট আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার স্টুডেন্ট আইডি আসবে। আচ্ছা, আমাদের রোল আর স্টুডেন্ট আইডি একটু আলাদা। রোলটা হচ্ছে আমাদের সাধারণত সাল দিয়ে শুরু হয়, 24 বা এরকম শুরু হয়। আর স্টুডেন্ট আইডি হচ্ছে আমাদের অ্যাপসে লগ ইন করার জন্য একটা স্টুডেন্ট আইডি, যেটা অলরেডি আপনাদেরকে মেসেজ করে দেওয়া হয়েছে। তো ধরা যাক আমি যে কোনো একটা স্টুডেন্ট আইডি আমি এখানে দিয়ে আমি একটু টেস্ট করি। তো আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা সাইন ইন দিব। তো সাইন ইন দেওয়ার পরে সাইন ইন হয়ে গেল। তো এখানে আমি আবার ডিটেলস পাবো, এই কোনায় ক্লিক করলে আমি এখানে সবগুলো ডিটেলস পাবো। তো প্রথমে আমি স্টুডেন্ট প্রোফাইলে যদি আমি যাই, তো সেক্ষেত্রে আমি এই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন আমি এখানে দেখতে পারবো। স্টুডেন্ট ইনফো, ফাদার্স ইনফো, সব ইনফরমেশন এখানে আছে। তো আমি যদি কোনো কিছু চাই, এটা আমি চাইলে এডিটও করতে পারবো। আমি জাস্ট এই কোনা এডিট ক্লিক করলেই আবার সেভ দিলে হয়ে যাবে। মনে করেন যে আমি কোনো একটা নাম চেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি উপরে যে এডিট বাটনটা আছে, এডিট বাটনে ক্লিক করলে আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে SMS নোটিফিকেশন। আমার যদি মনে হয় যে আমি SMS নোটিফিকেশনটা আসলে এই নাম্বারে চাচ্ছি না, অন্য একটা নাম্বারে চাচ্ছি, সেক্ষেত্রে আমি নাম্বারটা চেঞ্জ করে দিলে তখন ওই নাম্বারে যাবে। আচ্ছা, তো স্টুডেন্ট প্রোফাইল থেকে আমার যে ইনফরমেশন চেঞ্জ করা দরকার আমি করতে পারবো। এরপরে আমার মেইন কাজটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো আমি অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে দেখেন আমার এখানে আমি যা রোল নাম্বার দিয়ে লগ ইন করেছি, উনি দেখেন এই মাসে ফেব্রুয়ারি মাসে দেখেন যেগুলো যে গ্রিন, তো এই যে গ্রিন যেগুলো, এই যে সবুজ দিনগুলোতে উপস্থিত ছিলেন। আচ্ছা, আর যেগুলো একটু এই ডার্ক কালারের, এই কালারের নীল টাইপের যে কালারটা, এটা হচ্ছে এদিন হলিডে ছিল, অর্থাৎ এদিন স্কুল বন্ধ ছিল। আর যেদিন লাল ছিল, এই লাল দিনগুলোতে হচ্ছে অ্যাবসেন্ট ছিল। তো দেখেন আমাদের নিচে এখানে লেখা আসছে যে টোটাল ওয়ার্কিং ডে ছিল 25 দিন, টোটাল প্রেজেন্ট ছিল 18 দিন, অ্যাবসেন্ট ছিল 3 দিন, আর এই মাসে বন্ধ ছিল মোট 4 দিন। তাহলে আমরা যদি জানুয়ারি মাসে যাই, তো এখানে প্রত্যেক মাসেরই আমাদের হিস্ট্রি দেখাবে, কোন দিন আসছে কোন দিন আসে নাই, সব হিস্ট্রি আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমাদের যদি বাৎসরিক দেখতে চাই, তো বাৎসরিক দেখতে চাইলে বাৎসরিক ব্যবস্থা আছে। তো বাৎসরিক টোটাল ওয়ার্কিং ডে ছিল 159 দিন, প্রেজেন্ট 38 দিন, অ্যাবসেন্ট 121 দিন, টোটাল হলিডে 84 দিন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মোটামুটি অ্যাটেন্ডেন্সের সমস্ত মাস ওয়াইজ এবং বাৎসরিক সমস্ত কিছু আমরা এখানে এসে দেখতে পারবো। আচ্ছা, তো অ্যাটেন্ডেন্সের পরে আমরা চলে যাব ফিস পেমেন্টে। আচ্ছা, তো ফিস পেমেন্টে গেলে আমি আমার যেই ফিসগুলো দেওয়া হয়েছে এটার জন্য পেমেন্ট হিস্টোরিতে গেলে আমার এখানে দেখেন, এই মনে করেন যে এখানে 7,760 টাকা একবার উনি দিয়েছেন। কেন দিয়েছেন আমরা এখানে গেলে দেখেন, এখানে আমি একটু বড় করলে দেখতে পারবো যে অ্যাডমিশন ফি দিয়েছিলেন 4200 টাকা, মান্থলি টিউশন ফি দিয়েছেন 1250 টাকা, আইডি কার্ডের জন্য দিয়েছেন 300 টাকা, বইয়ের জন্য দিয়েছেন 2010 টাকা। এটা আপনি চাইলে প্রিন্ট দিয়েও নিতে পারেন, অথবা ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে যোগ হয়ে যাবে, আপনি ডাউনলোড করে এটাকে প্রিন্ট দিয়েও রাখতে পারেন। আচ্ছা, তো আমাদের সমস্ত পেমেন্ট ইনফরমেশনগুলো আমাদের এখানে থাকবে। তো আমরা ডিউ পেমেন্ট, মনে করেন যে আমি একটা ডিউ পেমেন্ট করব, তো এটা কীভাবে করবো? তো ডিউ পেমেন্টে আসলে আমার ধরেন দেখি কোনো মাসের ওনার ডিউ আছে কিনা, যে মাসের পেমেন্ট বাকি থাকবে ওই মাসে পে ক্লিক করলে এরপরে আমার অপশন আসবে, যে পেমেন্টের যে অপশনগুলো আসবে, এখানে আমাদের সমস্ত পেমেন্ট অপশন আছে। কার্ড দিয়ে আমি পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাংকিং পারবো, এরপরে আমি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারি। আমার যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে আমি ইনশাআল্লাহ পেমেন্ট করতে পারবো। তো আমি বিকাশের মাধ্যমে একটা পেমেন্ট করে আপনাকে দেখাই দিই, যে বিকাশে ক্লিক করব। তো বিকাশে ক্লিক করার পরে এরপরে আমার এই নিচে গিয়ে পেতে ক্লিক করব। নিচে অ্যামাউন্টটা দেখাবে, অ্যামাউন্টটা দেখানোর পরে আমার বিকাশ নাম্বারটা চাবে। আচ্ছা, আমি এখান থেকে আপনার যে নাম্বারে বিকাশ আছে, এটা যে কারো থাকলেই হবে। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম দিতে হবে। তো কনফার্ম 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 দেওয়ার পরে আপনার একটা বিকাশে একটা ভেরিফিকেশন কোড মোবাইলে ওটিপি হিসাবে আসবে। তো এই ওটিপিটা আমরা এন্ট্রি দিব। ওটিপিটা এন্ট্রি দেওয়ার পরে এরপরে আমি পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলে আমার সাকসেসফুল হবে এবং আমার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে রেজাল্টটাকে আমরা কিভাবে দেখব? তো রেজাল্ট দেখার জন্য আমাকে এই যে রেজাল্ট সেকশনে ক্লিক করলে
আমার এখানে এই ফার্স্ট টিউটোরিয়াল এক্সাম যেমন হয়ে গেছে, গ্রেড কী ছিল এবং জিপিএ কত ছিল, এগুলো ফুল মার্ক কত ছিল, এটা সংক্ষেপে দেখতে পারবো। আর ভিউ রেজাল্টে গেলে তখন এটা ডিটেলস আমরা পাবো। তো আমি একটু বড় করে দেখি যে এখানে এই ফুল মার্কস কত ছিল আর এক্সামে মার্কস কত ছিল, মার্কস কত পেয়েছে, এই সবগুলো মার্কস এখানে দেখাচ্ছে এবং একবারে সিগনেচার। এটি আসলে গ্রেড শিট বা রেজাল্ট শিট যেটা, এটা আপনারা ডাউনলোড করে এটাকে আপনার প্রিন্ট দিয়ে নিতে পারেন। তো এভাবে আমরা আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। তো এর ভিতরে আছে এসএমএস হিস্টোরি। এসএমএস হিস্টোরির ভিতরে ওনাকে কী কী মেসেজ দেওয়া হয়েছে সবগুলো আমরা এসএমএস হিস্টোরি এখানে পাবো। কারণ নোটিশ থাকলে নোটিশ বোর্ডে পাবো। তো মোটামুটি আছে যে আমাদের এই বিষয়গুলোই প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা, এখন আমরা দেখবো একই কাজগুলো আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে বা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তো কম্পিউটারের মাধ্যমে করার জন্য প্রথমে আমরা portal.uisbd.org এই লিঙ্কে যাব। তো এই লিঙ্কে যাওয়ার পরে সেম ভাবে আমি আইডি এবং পাসওয়ার্ড দেবো। তো আমি এখানে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আমাদের তিনটা জায়গায় আমাদের কাজ থাকবে। একটা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল। আমরা ইচ্ছা করলে স্টুডেন্ট প্রোফাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা এই যে নাম টাম আছে এগুলো যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো। তো এরপরে আমরা চলে যাব ফিশ ডিটেলস। ফিশ ডিটেলসে গেলে আমাদের এখানে ফিশ পেমেন্টের জন্য আমরা ডিউ পেমেন্টগুলো এখান থেকে পে করতে পারবো। পেমেন্ট হিস্ট্রিতে আমরা এখান থেকে হিস্ট্রিগুলো দেখতে পারবো, আর ইয়ারলি পেমেন্ট আমরা এখানে দেখতে পারবো। তো এরপরে আমরা এই অ্যাটেন্ডেন্সে গিয়ে আমরা অ্যাটেন্ডেন্স থেকে আমরা এই যে এখানে আমরা 3 ধরনের রিপোর্ট পাবো। একটা হচ্ছে কারেন্ট সামারি। কারেন্ট সামারিতে আমরা সামারি রিপোর্টটা পাবো যে জানুয়ারি মাসে কতদিন উপস্থিত ছিল, কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন ছিল। তো সামারি রিপোর্টের পরে আমরা রিসেন্ট অ্যাটেন্ডেন্সে আমরা গত 1 মাসের কখন এই ফিঙ্গার দিয়েছে, কখন বের হয়েছে সবগুলো ডিটেলস পাবো। যেমন এই দিন 8টার সময় ফিঙ্গার দিছে প্রথমে, পরে আর দেয় নাই। এই দিন 12টার সময় ফিঙ্গার দিছে, পরে বের হয়েছে 1:18-তে। কখন ইন হয়েছে, কখন আউট হয়েছে, এগুলো সবগুলো আমরা এখানে পেয়ে যাবো। এরপরে আমরা অ্যাটেন্ডেন্স ডিটেলসে এখানে আমরা মান্থ ওয়াইজ পেয়ে যাবো। জানুয়ারি মাসে কোন কোন দিন উপস্থিত ছিল বা কোন কোন মাসে অনুপস্থিত ছিল, এই সবগুলো আমরা পেয়ে যাবো। ঠিক একইভাবে আমরা এক্সাম রেজাল্টে গেলে আমরা এখানে ভিউ ডিটেলসে গেলে আমরা আমরা মোবাইলে যেভাবে দেখেছিলাম ঠিক একইভাবে এখানেও আমরা পুরো রিপোর্টটাই পেয়ে যাব। তো এখানে আরো বড় করে আসবে যেহেতু কম্পিউটার স্ক্রিন বড়। তো আমি এখান থেকে প্রিন্ট দিলে আমি এটাকে একটা প্রিন্ট কপি হিসেবে আমার একাডেমিক প্রোগ্রেস রিপোর্টটা আমি পেয়ে যাব। তো মোটামুটি আমাদের এই 3টা কাজই লাগবে। তো ঠিক একইভাবে ফিশের যেগুলো আমরা পেমেন্ট করেছি এগুলো চাইলে আমরা যে কোনো একটাকে আমরা প্রিন্ট দিয়ে নিলে আমরা এখান থেকে আমরা যে রিপোর্টটা এই রিপোর্টটা আমরা প্রিন্ট দিয়ে নিতে পারবো। এভাবে আমরা আমাদের এই পোর্টাল ব্যবহার করে খুব সহজে আমার বাচ্চার পেমেন্ট, অ্যাটেন্ডেন্স এবং রেজাল্ট সবকিছু আমরা পেয়ে যাবো।